বাংলাদেশের পরিস্থিতি ক্রমশ খারাপ থেকে খারাপের দিকে যাচ্ছে। সেদেশে লাগাতার হিন্দুদের ওপর আক্রমণের অভিযোগ উঠছে, এমনকি হিন্দুদের ধর্মীয় স্থানগুলোতেও চলছে হামলা। এদিকে আবার এহেন পরিস্থিতির মাঝেই রাশিয়া সফর সেরেছেন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। তার রাশিয়া সফরের পর বাংলাদেশে ঢুকেছে 3টি রাশিয়ান যুদ্ধ জাহাজ। আর এবার সর্বধর্ম সম্প্রীতির বার্তা দিতে দেখা গেল ওয়াকারুজ্জামানকে। এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে ওয়াকারুজ্জামান বলছেন, এদেশ সবার, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম সবারই দেশ। এই সম্প্রীতি বজায় রেখে আমরা বাস করতে চাই। আর ওয়াকারুজ্জামানের এই বক্তব্যের পরে বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে, যেখানে হিন্দুদের ওপর যারা আক্রমণ চালিয়েছে তাদের বিরুদ্ধে খোদ মোহাম্মদ ইউনূসকে বিশেষ কোনো পদক্ষেপ করতে দেখা যায়নি। সেখানে হঠাৎ এমন কথা কেন বলছেন সেনাপ্রধান? এখানে আরও লক্ষ্য করার মতো একটা বিষয় হলো, বিভিন্ন ধর্মের উল্লেখ করার সময় প্রথমেই হিন্দুদের নাম নিয়েছেন ওয়াকার, আর সব শেষে নিয়েছেন মুসলমানদের নাম। আসুন আপনাদের শোনাই কি বলেছেন সেনাপ্রধান, বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। শুনুন। দেশ সবার, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সবার এই দেশ। এই সম্প্রীতি বজায় রেখে আমরা বাস করতে চাই। আমি আমার জীবনের একটা বড় সময়, জীবনের শুরুতে যৌবনের একটা বড় সময় আমি চিটাগং হিল ট্র্যাক্সে আমি কাজ করেছি। সেখানে আমরা ওতপ্রোতভাবে এই বৌদ্ধ সম্প্রদায়ের সাথে জড়িত ছিলাম। সেখানে অনেক কঠিন জীবনদান অনুষ্ঠান হয়েছে, সেখানে গিয়েছি এবং তাদের সাথে ওতপ্রোতভাবে আমরা কাজ করেছি। আমরা চাই চিটাগং হিল ট্র্যাক্সে, পার্বত্য চট্টগ্রামে যেন শান্তি বিরাজ করে। তার জন্য যা কিছু করতে হয় আমরা করতে রাজি আছি। সমগ্র দেশে এই সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্য যা কিছু করতে হয় সেটা আমরা করতে সবসময় সদা প্রস্তুত থাকব। গৌতম বুদ্ধের বাণীর এখন এই বর্তমান সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা শান্তির দেশ চাই, শৃঙ্খলার দেশ চাই। আমরা এখানে হানাহানি বিদ্বেষ চাই না। সবার সমস্ত বিভিন্ন মত থাকতে পারে, কিন্তু অবশেষে আমরা সবাইকে যেন শ্রদ্ধা করি, একে অপরের বক্তব্যকে যেন শ্রদ্ধা করি, মতামতকে শ্রদ্ধা করি। আমাদের নিজস্ব মতামত থাকবে, সে অনুযায়ী আমরা অবশ্যই কাজ করব, কিন্তু আমরা একে অপরের প্রতি যেন শ্রদ্ধাবোধটা থাকে সেদিকে আমাদের লক্ষ্য রাখা অত্যন্ত জরুরি। সেনাপ্রধান আরও বলছেন, বাংলাদেশ একটা সম্প্রীতির দেশ, সমস্ত ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে এখানে আমার শান্তিতে আমরা বসবাস করে আসছি। সমস্ত সম্প্রদায়ের সঙ্গে আমরা অত্যন্ত ওতপ্রোতভাবে জড়িত। কি বললেন এই বিষয়ে ওয়াকারুজ্জামান, শুনব। আমরা সবসময় এই দেশের ধর্ম, বর্ণ, গোত্র সকল সম্প্রদায়ের সাথে আমরা অত্যন্ত ওতপ্রোতভাবে জড়িত এবং আমরা একসাথে বাস করতে চাই। বাংলাদেশ একটা সম্প্রীতির একটা দেশ। এই দেশে হাজার হাজার বছর ধরে সকল ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে আমরা শান্তিতে বসবাস করে আসছি। সেটারই একটা প্রতিফলন আজকের এই অনুষ্ঠান। সেনাপ্রধান যখন এই সমস্ত কথা বলছেন তখন মঞ্চে উপস্থিত থাকতে দেখা যাচ্ছে বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসকে। ফলে সেনাপ্রধানের এই বক্তব্য আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে বলেই মনে করছেন কেউ। একই সঙ্গে প্রশ্ন উঠতে শুরু করেছে, এমন বক্তব্যের পর মৌলবাদীদের রোষের মুখে পড়তে হবে না তো ওয়াকারুজ্জামানকে? বাংলাদেশের পরিস্থিতি দিন দিনই খারাপের দিকে যাচ্ছে। এরই মাঝে সম্প্রতি রাশিয়া সফরে যান বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। সেখানে তিনি উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন বলেও জানা যাচ্ছে। আর ওয়াকারুজ্জামান রাশিয়া সফরের পরই উঠে আসছে আরও এক বড় খবর। চট্টগ্রামের পতেঙ্গা কন্টেইনার টার্মিনালে পৌঁছয়ে রাশিয়ার নৌবাহিনী 3 যুদ্ধ জাহাজ। 4 দিনের সফরে এই যুদ্ধ জাহাজগুলো চট্টগ্রামে পৌঁছয় বলে জানা গিয়েছে। চট্টগ্রামে নৌ অঞ্চলের চিফ স্টাফ অফিসার ক্যাপ্টেন শামসুল হক ওই 3 জাহাজের নাবিক এবং প্রত্যেক সদস্যকে স্বাগত জানান। বাংলাদেশের তরফে এটাকে শুভেচ্ছা সফর বলেই জানানো হচ্ছে। এমনকি এর মধ্যে দিয়ে দুদেশের মধ্যে প্রশিক্ষণ সহ বিভিন্ন বিষয়ে আলোচনা চলছে বলেও জানা যাচ্ছে। এদিকে আবার সূত্রের খবর, যে সময় ওয়াকারুজ্জামান রাশিয়ায় গিয়েছিলেন সেই সময়ই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও সেখানে আমন্ত্রণ জানানো হয়েছিল। আর এবার দেখা গেল ওয়াকারুজ্জামানের রাশিয়া সফরের পরই বাংলাদেশ পৌঁছলো রাশিয়ার 3 যুদ্ধ জাহাজ। এক্ষেত্রে মনে রাখতে হবে, ভারতের সঙ্গে বরাবরই রাশিয়ার সুসম্পর্ক রয়েছে। তাহলে এই পরিস্থিতিতে হঠাৎ কেন বাংলাদেশে রাশিয়ার যুদ্ধ জাহাজ? এই বিষয়ে কি বলেছিলেন অবসরপ্রাপ্ত কর্নেল দীপ্তাংশু চৌধুরী? আসুন এবার সেটা শোনাই আপনাদের। আপনারা যেটা দেখালেন, ইতিমধ্যেই আমরা জানতে পেরেছি 3টে রাশিয়ান ওয়ারশিপ, নৌবাহিনীর যুদ্ধজাহাজ গতকাল বাংলাদেশের চট্টগ্রামের এই পাটেঙ্গা কন্টেনার
টার্মিনাল, এখানে 3টে যুদ্ধ জাহাজ এসেছে, রাশিয়ান যুদ্ধ জাহাজ। বলা হচ্ছে এটা বাইল্যাটারাল কোঅপারেশন অ্যান্ড গুডউইল ভিজিটের জন্য এই 3টে জাহাজ এসছে। এই জাহাজের নামগুলো হচ্ছে আমরা যেটা জেনেছি রেস্কি, অ্যালডার, জাইন্ডোজাহ আর প্যাচাঙ্গা। এটা 4 দিনের জন্য এসছে। এটা 16 তারিখ আবার এই পাটাঙ্গা চট্টগ্রামে বন্দর ছেড়ে যাবে এবং এই 4 দিনে বিভিন্ন রকম বাইল্যাটারাল গুডউইল মিশন আছে। যারা নাবিকরা এসছেন, যারা ক্রুরা এসছে এবং তার সঙ্গে বাংলাদেশের যে বিভিন্ন মিলিটারি অ্যাটাচিজ আছে, রাশিয়ান মিলিটারি অ্যাটাচি আছে এবং নেভাল বাংলাদেশের যে কর্মীরা আছে তাদের সঙ্গে অনেকগুলো ফাংশন আছে। কিন্তু প্রধান প্রশ্ন হচ্ছে এই 3টে জাহাজ জেনারেল ওয়াকারুজ্জামান যাওয়ার পরে রাশিয়া ভিজিট হলো, উনিও গতকাল ফেরত এসেছেন। এই 3টে রাশিয়ান ওয়ারশিপ নৌবাহিনী কেন বাংলাদেশের এই চট্টগ্রামে এলো, এটা হচ্ছে এক। দ্বিতীয় হচ্ছে আমি একটা গল্প বলতে চাই। এই জাহাজটা কিন্তু এলো, রাশিয়ান ওয়ারশিপ এসেছিল এর আগে 2023-এ এবং 2023-এ 50 বছর পর এই বাংলাদেশের চট্টগ্রামে এই রাশিয়ান ওয়ারশিপ গুলো আসে। কেন এটা তার আগে এসেছিল 1972, কিন্তু জাহাজগুলো ঢুকতে পারিনি। 71-এর যুদ্ধের আগে ভারতীয় নৌসেনা, ইন্ডিয়ান নেভাল যে শিপস গুলো আছে ওখানে এই বন্দরের আশেপাশে প্রচুর মাইন লে আউট করে। যেই মাইনগুলো যেমন আমরা জেনেছিলাম তখন 7th ফ্লিট আসছিল অথবা অন্য কোনো দেশে যারা পাকিস্তানকে হেল্প করার জন্য, ইস্ট পাকিস্তানকে হেল্প করার জন্য আসতো, তাহলে নিঘাত পাবে এই মাইনগুলো দিয়ে তাদের ওখানে শিপগুলো ঢুকতে পারতো না, ব্লাস্ট হতো। কিন্তু এই 71-এর পর, যুদ্ধের পর এই পোর্টগুলো, বিশেষ করে চট্টগ্রাম, এগুলো ইউজ করা যায়নি কারণ বিভিন্ন জায়গায় এখানে মাইন পড়েছিল এবং এই রাশিয়ান ওয়ারশিপ এসেছিল 1974 এসে এই মাইনগুলো এখান থেকে পরিষ্কার করে এবং তারপর থেকে চট্টগ্রামের এই বিভিন্ন পোর্টগুলো ফাংশনাল হয় এবং পণ্য যেগুলো জাহাজ, যেগুলো কার্গো ভেসেল, সেগুলো আসা শুরু করে। এবং দীর্ঘ 50 বছর পর 2023 সালে রাশিয়ান ওয়ারশিপ আসে এবং এই জেনারেল ওয়াকারুজ্জামানের ভিজিটের পর আমরা আবার দেখি গতকাল 3টে ওয়ারশিপ এই চট্টগ্রাম পাটাঙ্গা কার্গো টার্মিনালে এসছিল এবং ওদের বিভিন্ন গুডউইল মিশন এই জন্য আসা বলে আমাদের জানিয়েছে। সামনে থেকে আমরা এটা জানতে পারছি, কেন পরে আরো পরিষ্কার হবে। তবে একটা জিনিস ভালো যে জিওপলিটিক্যালি দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় ভীষণ একটা নতুন সমীকরণ দেখা যাচ্ছে। রাশিয়া নিশ্চিতভাবে ভারতের খুব ক্লোজ ফ্রেন্ড, ভারতের বন্ধু, এবং তারা যদি বাংলাদেশে আসে, বাংলাদেশের পোর্টে আসে, ভারতের কোনো দুঃখ নেই, এতে ভালোই মানে। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা। ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।